আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। দর্শক, আমাদের নতুন বাংলাদেশ, নতুন নতুন দিবস আসতে শুরু করেছে এবং পুরাতন সবকিছু ধ্বংস করে ফেলতে হবে, মুছে ফেলতে হবে, এমন একটি উৎসব বা প্রতিযোগিতা যেন শুরু হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিজয় সরণির মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ এটি ভেঙে ফেলা হলো এবং এখানে জুলাই স্মরণে গণমিনার তৈরি করতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে জুলাই স্মরণে গণমিনার তৈরি হতে পারে, এটি নিয়ে তেমন কোনো বিতর্ক এই মুহূর্তে করতে চাচ্ছি না, যদিও এটি নিয়ে যথেষ্ট বিতর্ক করার সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশে আর কোনো জায়গা ছিল না, ঢাকা শহরে আর কোনো জায়গা ছিল না মুক্তিযুদ্ধর ইতিহাসকে ধারণ করে, বাংলার আবহমান বাংলার সংস্কৃতিকে ধারণ করে, 21শে ফেব্রুয়ারিকে ধারণ করে আপনারা দেখেছিলেন যে বিজয় সরণিতে যেই মৃত্যুঞ্জয়ী একটি প্রাঙ্গণ করা হয়েছিল, সেটিকে ভাঙতে হলো এবং এটি ভেঙেই এখানে জুলাই গণমিনার করতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে ৭১-এর সাথে জুলাইয়ের তুলনা এই সরকার করার যেই অপচেষ্টা বা অপকৌশল করছে, এটি কি জাতি মেনে নিবে? দর্শক, আপনারা কি মনে করেন এই জায়গা থেকে সরকার সফল হবে? এবং এই অপকৌশল তারা তাদের মদতপুষ্ট জামায়াতে ইসলামী, তথাকথিত ইসলামিক দলগুলো, এনসিপি এবং তাদের যেই ছাত্র সংগঠন রয়েছে, সেই ছাত্র সংগঠনের সমর্থনে এবং তাদের আরো কিছু এ পার্টি বি পার্টি রয়েছে, যেমন এবি পার্টি, এই ধরনের জামায়াতের আরো অসংখ্য শাখা প্রশাখা দল রয়েছে যারা বাংলাদেশের 16 ডিসেম্বরকে মানে না, 26শে মার্চকে মানে না, বাংলাদেশকেই তারা স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। এই ধরনের দলের মদদে, সমর্থনে বা তাদেরকে খুশি করতে সরকারকে এই সকল কার্যক্রম করছে বলে আপনারা মনে করেন? দর্শক, যেখানে দেশের মব কালচারকে সরকার কোনোভাবে দমন করতে পারছে না, যেখানে দেশের আইন শৃঙ্খলা কোনোভাবে সরকার রক্ষা করতে পারছে না, সেখানে এই ধরনের কার্যক্রম করে সরকার কি বার্তা দিতে চাচ্ছে বলে আপনারা মনে করেন? আপনারা ইতিমধ্যে জেনেছেন কুমিল্লার মুরাদনগর উপজেলায় একজন আহ আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নারীকে, তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। তার ঘরের দরজা ভেঙে ওইখানকার একজন স্থানীয় নেতার ফজর আলী, ঠিক আছে, সে দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে এবং পরবর্তীতে সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই মহিলার ধর্ষণের পরে নগ্ন করে তার নগ্ন ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও আবার সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরে ওই মহিলার এই ঘটনার সব থেকে বড় এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে, কিন্তু শুক্র শনিবার দুদিনে বাংলাদেশের কোনো মিডিয়াতে এই ঘটনাটি আসে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে মিডিয়াতে এই সংবাদটি আসে, কিন্তু যেভাবে আসা উচিত ছিল বলে মনে করে বা মনে করা হয় সেইভাবে কি এসেছে বলে আপনারা মনে করেন? আমাদের দেশের মিডিয়াতে কি আসলে সকল সংবাদ আসছে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে? তারা তো স্বেচ্ছায় সেন্সরশিপ পালন করছেন এবং সরকারের মব গোষ্ঠীকে তারা বলছে এটি সরকারের প্রেসার গ্রুপ, এটি নাকি মব গ্রুপ না। সরকারের মতন একই ভাষায় আমাদের মিডিয়াগুলো কথা বলছে। সব থেকে দুঃখের বিষয়, এই নারী এখন সে তার মামলা তুলে নিতে চাচ্ছে। কেন মামলা তুলে নিতে চাচ্ছে? যদিও সে বলছে যে ফজর আলীকে আসামি করে মামলা তিনি তুলে ফেলবেন, এটি বিডি নিউজ সহ আরো কয়েকটি পত্রিকায় এসেছে। কারণ হিসাবে তিনি বলছেন না, চাপ প্রয়োগ করেনি, কিন্তু তিনি বিচার চান না। তার
শাস্তি তিনি চান না, তিনি মামলা তুলে নিতে চাচ্ছেন। দর্শক, আমাদের আসলে বুঝতে অসুবিধা হয় না, দেশে যেই মবের ত্রাস, মব সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে এবং সেইখানে একজন হিন্দু নারী, একজন সংখ্যালঘু নারীর জন্য যে তার জীবনের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এবং সেই জায়গাতে, সেই কুমিল্লার মুরাদনগরের জায়গাতে সে যদি হয় স্থানীয়ভাবে প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতা, ফজর আলী সম্পর্কে তার রাজনৈতিক পরিচয় আছে, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন। 2001 সাল পরবর্তী নির্বাচনের পরে বিএনপি জামায়াত ক্ষমতা আসার পরে তখন যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছিল, ছবি রানী বিশ্বাস সহ বেশ কিছু নারী, সংখ্যালঘু নারী এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ, নারীদেরকে দলবদ্ধভাবে তারা ধর্ষণের শিকার হয়েছিল, এবং তাদের সেই সময়কার এই জেনারেশন হয়তো জানে না তখনকার পরিস্থিতি কি হয়েছিল, এবং তখন এগুলো সারা বিশ্বে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। দেশটি কি আবার সেই দিকে যাচ্ছে? কিছুদিন আগে এই ধরনের ঘটনা ঘটতে আমরা দেখেছি, কিছুদিন ঠান্ডা ছিল, আবার শুরু হয়েছে একই অবস্থা। আমি মাননীয় সেনাপ্রধানকে একটি প্রশ্ন করতে চাই, জাতি আপনার উপর আস্থা রাখতে চেয়েছিল, আপনি কি সেই আস্থার জায়গাটি, আপনি কি আপনার উপর আস্থার জায়গাটি আপনি সঠিকভাবে রেখেছেন, বা আপনি সেই আস্থার অর্জনের মতন অবস্থান কি তৈরি করেছেন? আপনি মবের বিরুদ্ধে যেই ধরনের হুঙ্কার দিয়েছিলেন সেটি কি কার্যকর হচ্ছে? জনাব সেনাপ্রধান, আপনি কি বলবেন দয়া করে, আপনি কি এই দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য শক্ত হবেন? আপনি কি এই দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য শক্ত কোনো ভূমিকায় যাবেন? আমরা আপনার দিকে তাকিয়ে আছি। আমরা দেখতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী মবের বিরুদ্ধে, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলছে। আমরা এই ধরনের অবস্থান আর দেখতে চাই না। দেশে দলবদ্ধ ধর্ষণের শিকার হবে, এই অবস্থান এবং সেইটির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে, এটি মেনে নেওয়া যেতে পারে না, এটি মেনে নেওয়া যায় না কোনোভাবে। দর্শক, আপনারা কি মনে করেন? আজ এই পর্যন্তই, এই প্রশ্ন রেখে, এবং আরেকটি কথা না বললেই নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে দিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিয়ে এই সরকার কি টিকে থাকতে পারবে বলে আপনারা মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।